শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশু স্বাস্থ্য সুরক্ষায় রাজ্য সরকার বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচিগুলির বাস্তবায়নে রাজ্যের শিশু বিশেষজ্ঞদের পাশে চাইছে রাজ্য সরকার। শনিবার শিশু বিশেষজ্ঞদের এক রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ত্রিপুরা রাজ্য শাখার 30তম বার্ষিক রাজ্য সম্মেলন। সম্মেলনে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের শিশু স্বাস্থ্য সুরক্ষায় শিশু বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। শনিবার তিনি বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য রক্ষা করা একটি অন্যতম দায়িত্ব। এ লক্ষ্যে রাজ্য সরকার বেশ কয়েকটি শিশু স্বাস্থ্য প্রকল্প হাতে নিয়েছে। শিশু এবং কিশোরদের সুস্বাস্থ্যের লক্ষ্যে রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলে পাইলট প্রজেক্ট হিসেবে রাজ্যভিত্তিক স্কুল হেলথ মিশন চালু করেছে রাজ্য দপ্তর। তিনি বলেন, মূলত 6টি স্তম্ভের উপর ভিত্তি করেই এই কর্মসূচিটি কাজ করবে। স্কুলের ভেতরে স্বাস্থ্যসম্মত বিষয়গুলি সম্পর্কে শিশুদের অবগত করে স্কুলে একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলাই হচ্ছে এই কর্মসূচির মূল উদ্দেশ্য। শিশু এবং কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় রাজ্যে চালু মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান, পোষণ কর্মসূচি, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচি ও এনিমিয়া মুক্ত ভারত কর্মসূচি, ত্রিপুরা কিশোরী সুচিতা অভিযান ইত্যাদি প্রকল্প কর্মসূচি সমূহের কথাও মুখ্যমন্ত্রী বিশদভাবে উল্লেখ করেন। আমাদের প্রথম যে 125টা বিদ্যাজ্যোতি স্কুল সেখানে আমরা শুরু করছি এবং সেখানে সফলতা পাওয়ার পর আমরা ত্রিপুরা রাজ্যের অন্যান্য স্কুলগুলোতেও সেটা আমরা শুরু করব এবং শুধু গভর্নমেন্ট স্কুল না, যেখানে এইডেড যে প্রাইভেট গভর্নমেন্ট অন্যান্য স্কুলগুলো আছে সেখানেও আমরা সেই ব্যবস্থা আমরা করব। সেখানে দেখা গেছে 6টা আমাদের গায়ে ভিত্তি করে 6টা পয়েন্টস আছে, তার উপর ভিত্তি করে এই কার্যক্রম শুরু হবে। সেখানে শারীরিক, মানসিক, আবেগগত, আচরণগত, সামাজিক পরিবর্তন এইসব ইত্যাদি বিষয়ে সেখানে তাদেরকে সেই ব্যবস্থা আমরা রাখছি। আমরা জানি যে স্কুলের ভিতরে যে স্টুডেন্ট যখন টয়লেটে যায়, টয়লেটের অবস্থাও কিন্তু অস্বাস্থ্যকর অবস্থা থাকে। এই কার্যক্রমে তাদেরকে টয়লেটে যাওয়া, কীভাবে টয়লেট ব্যবহার করা, আমি একটা উদাহরণ দিচ্ছি। এবং তাতে করে সমস্ত স্কুলে এই যে আমরা এই মিশনটা আমরা নিলাম, তাতে করে স্কুলের ভিতরে একটা স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে মেইন উদ্দেশ্য। শিশু এবং কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় রাজ্যে এই ধরনের প্রকল্প সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান, পোষণ কর্মসূচি, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম, এনিমিয়া মুক্ত ভারত কর্মসূচি, ত্রিপুরা কিশোরী সুচিতা অভিযান ইত্যাদি প্রকল্প চালু রয়েছে। এই কর্মসূচিগুলি বাস্তবায়নে মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের শিশু বিশেষজ্ঞদের সহযোগিতা কামনা করেছেন। তো আমি আশা করব এই ধরনের যে আমি কথাগুলো বললাম, আমাদের খানিকটা আমি বললাম, সব কিছু আমি বলিনি। তো এগুলো আপনারাও শুধু ডক্টর হিসেবে না, সামাজিক দায়িত্ব নিয়ে আমাদের সরকারের সাথে সহযোগিতা রেখে এই যে কর্মসূচিগুলো আছে সেগুলো আগামী দিন আপনারা নিশ্চয়ই করবেন এবং তাতে করে আমাদের আগামী দিনের যে প্রজন্ম তাদেরকে আমরা ভালো করে গড়ে তুলতে পারবো। সবাইকে আমি আবার হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলে। এদিন অনুষ্ঠান থেকে ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক ত্রিপুরা রাজ্য শাখা রাজ্যের বরিষ্ঠ চিকিৎসক শিশু বিশেষজ্ঞ ডক্টর আলেখ্য দাশগুপ্তকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের সম্মান জানানো হয়। তাছাড়া 2024 সালের এমবিবিএস পরীক্ষায় পেডিয়াট্রিক্স বিভাগের সর্বোচ্চ নম্বরের অধিকারী ডক্টর হিমানী দেবনাথকেও অনুষ্ঠান থেকে সম্মাননা জানানো হয়। শিশু বিশেষজ্ঞদের এবারের এই সম্মেলনের থিম রয়েছে শিশু চিকিৎসায় বর্তমান অগ্রগতি ও বাধা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।